এখন যেটা চলছে, যে যুদ্ধটা চলছে, যেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট, ওইটা হচ্ছে অপটিমাল লেভেল, সাব অপটিমাল লেভেলে যুদ্ধ চলছে, যেখানে কি আমরা মিসাইল আর ড্রোনস দিয়ে ওদের উপরে অ্যাটাক করেছি, ধ্বংস করছি ওদের টেররিস্ট ক্যাম্পস আর ওদের ইনস্টলেশনস, মিলিটারি ইনস্টলেশনস। এরপরে যেই যুদ্ধটা হবে সেইটা হচ্ছে এলওসির যুদ্ধ। এরপর এলওসির যুদ্ধ হবে। এরপর এলওসির যুদ্ধ। এখন এলওসির যুদ্ধ সবেমাত্র স্টার্ট হয়েছে। ঠিক। সেটা এখন ইন্ডিয়ান আর্মি রিটালিয়েশন করতে শুরু করেছে পাকিস্তান আর্মি। এরপর আসল যুদ্ধ হবে। স্যার আমার সময় একদম শেষ, আপনি যেটা বললেন সেই দিয়ে আমি শেষ করব। এলওসির যুদ্ধ এবার শুরু হবে। এতক্ষণ পাকিস্তান ভারতের শুধুমাত্র একটু খেলা দেখেছে। এরপরে এলওসিতে যখন যুদ্ধ হবে এবং ভারতীয় সেনা, টেরিটোরিয়াল আর্মি, স্থল সেনা যখন নামবে ট্যাঙ্ক নিয়ে, আর্টিলারি নিয়ে, যখন ঢুকবে পিওকেতে, যখন পিওকে ভারতের হবে এবং যখন আমরা বলবো পিওকেতে দাঁড়িয়ে ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মনাম সৃজামি, हम পিওকেতে দাঁড়িয়ে বলবো, পিওকেতে তিরঙ্গা উঠবে, পথ পথ করে ভারতের পতাকা উঠবে, খুব শীঘ্রই উঠবে। এই বলে দিলাম কিশোর অগ্নিবাণে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ স্যার। আমি জয় হিন্দ বলে শেষ করবো। জয় হিন্দ, বন্দে মাতরম।